নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আজকে এই ভিডিওটিতে আলোচনা করব কানের। অনেক সময় দেখা যায় যে পেশেন্ট বিভিন্ন ধরনের শব্দ শুনতে পায়, শোঁ শোঁ, ঝিঁ পিপি বা হার্টবিটের মতো আওয়াজ, বিভিন্ন রকমের আওয়াজ, বাজেল আওয়াজ হতে পারে, যে কোনো ধরনের আওয়াজ হতে পারে। কানে পেশেন্ট বিভিন্ন ধরনের আওয়াজ শুনতে পায়, রাতে যখন ঘুমায় সেই সময় শুনতে পায়, সারাদিন যখন কোনো কাজ করে সেই সময় শুনতে পায়। এতে পেশেন্টের কাজ প্রচণ্ডভাবে ডিস্টার্ব হয়, মানসিকভাবে কোনো কিছুতে কনসেন্ট্রেট করতে পারে না, তার একাগ্রতা একেবারে নষ্ট হয়ে যায়। তো ওদের সমস্যাটি হতে পারে আপনার মাথায় বা কানে কোনো আঘাত লাগার ফলে যদি ইন্টারনাল হ্যামারেজ হয় কানের মধ্যে, সেই ক্ষেত্রে হতে পারে। যদি আপনার হাই ডায়াবেটিস বা হাই বিপি সমস্যা থাকে, সেক্ষেত্রে আপনার সমস্যাটি হতে পারে। অনেক ক্ষেত্রে দেখা যায় যদি আপনি হাই বিপির জন্য মানে হাই ব্লাড প্রেশারের জন্য অ্যালোপ্যাথিক মেডিসিন ইউজ করছেন, সেক্ষেত্রে আপনার সমস্যাটি আসতে দেখা যায়। এছাড়াও বয়সের কারণে এই সমস্যাটি বয়স্ক ব্যক্তিদের মধ্যে আসতে দেখা যায়, যেমন যাদের বয়স 60-এর ওপরে বা 70-এর ওপরে হয়ে গেছে, তাদের এই সমস্যাটি আসতে দেখা যায়। এছাড়াও দেখা যায় যে আমাদের কানের যে ছোট ছোট শ্রবণ যন্ত্রগুলো থাকে, সেখানে কোনো ডিস্টারবেন্সের ফলে সমস্যাটি হতে দেখা যায়। তো বন্ধুরা, সমস্যাটি থেকে বেরিয়ে আসতে গেলে আপনাকে আমি সাজেস্ট করবো অবশ্যই কোনো ইয়ার স্পেশালিস্টকে দেখিয়ে নিন একবার, অথবা আমার বলা মেডিসিনগুলি আপনি কিছুদিন ব্যবহার করে দেখতে পারেন। খুবই ভালো ফল পাওয়া যায় মেডিসিনগুলি ইউজ করে, অনেক সময় একেবারে ঠিক হয়ে যায়। যদি 3-4 দিন বা 10 দিনের মধ্যে ঠিক না হয়, অবশ্যই কোনো স্পেশালিস্টকে দেখিয়ে মেডিসিন ইউজ করুন। হতে পারে আপনার কানের কোনো ইন্টারনাল হ্যামারেজের ফলে সমস্যাটি হচ্ছে। তো বন্ধুরা, এবার আসবো হোমিওপ্যাথি মেডিসিনে। 3-4টি মেডিসিন বলবো, এর মধ্যে যে কোনো একটি বা যে কোনো দুটি আপনি ইউজ করতে পারেন, অবশ্যই খুব ভালো ফল পাবেন। আমাদের প্রথম মেডিসিনটি হলো চিনি নাম সলভ। 36 অথবা 200 ইউজ করতে পারেন। 36 ইউজ করলে দিনে 2 থেকে 3 বার বা 4 বার একটু জলের সাথে মিশিয়ে জিভে নিতে পারেন, অথবা ডাইরেক্ট 2 ফোঁটা জিভে নিতে পারেন। 200 ইউজ করলে দিনে মাত্র একবার সকালে খালি পেটে 2 ড্রপ ডাইরেক্ট জিভে নিন। আর মেডিসিনটিকে 3 দিন, 4 দিন বা 10 দিন কন্টিনিউ করুন। দেখুন আপনার সমস্যাটা আস্তে আস্তে কমে যাবে। এক্ষেত্রে পেশেন্টদের যে কোনো ধরনের আওয়াজ হোক না কেন, যেটা সবেমাত্র শুরু হয়েছে 3 দিন বা 4 দিন আগে, তাদের ক্ষেত্রে ওষুধটি খুব ভালো কাজ করবে। কিছুদিন ইউজ করে দেখতে পারেন, অবশ্যই ভালো ফল পেতে দেখা যায়। এবার আসি তাদের ক্ষেত্রে যাদের বাজেল সাউন্ড শুনতে পান, মানে এরকম যেন মনে হচ্ছে কোনো একটা হর্নের আওয়াজ বারবার আপনি শুনতে পাচ্ছেন, সেক্ষেত্রে আর্নিকা মন্টেনা 36 ইউজ করতে পারেন। 2 ড্রপ ডাইরেক্ট জিভে নিতে পারেন দিনে 2 থেকে 3 বার, অবশ্যই খুব ভালো ফল পেতে দেখা যায়। আমাদের নেক্সট মেডিসিনটি হলো কস্টিকাম 36। এক্ষেত্রে দেখা যায় যে পেশেন্ট ছোট ছোট শব্দ শুনতে পাচ্ছে, যেমন ঘড়ির টিকটিক আওয়াজ বা পিপি, সিসি, যে আওয়াজই হবে শর্ট ছোট আওয়াজ, ছোট ছোট আওয়াজ বারবার পেশেন্ট শুনতে, সেক্ষেত্রে কস্টিকাম 36 দিনে 2 থেকে 3 বার ডায়েট জিভে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে দিনে 2 থেকে 3 বার পান করতে পারেন, অবশ্যই ভালো ফল পাবেন। আর মেডিসিনটি কিছুদিন কন্টিনিউ করুন, মানে 3 দিন, 4 দিন বা 10 দিন কন্টিনিউ করুন, দেখুন আমার সমস্যাটা আস্তে আস্তে ঠিক হতে শুরু হবে। এবার অনেক পেশেন্টের মধ্যে দেখা যায় যে হার্টবিটের শব্দ বারবার শুনতে পাচ্ছে, মানে ধপ ধপ ধক ধক আওয়াজ, সেক্ষেত্রে আপনারা গ্লোনাইনাম 36 2 ড্রপ ডাইরেক্ট জিভে নিতে পারেন, অথবা জলের সাথে মিশিয়ে তিনি 2 থেকে 3 বার পান করতে পারেন, অবশ্যই ভালো ফল পেয়ে দেখা যায়। তো বন্ধুরা, এই 4টি মেডিসিন ইউজ করুন। 3 দিন, 4 দিন বা 10 দিন ইউজ করার পরে দেখবেন আস্তে আস্তে সমস্যাটি ঠিক হয়ে যায়। যদি না ঠিক হয়, অবশ্যই কোনো এয়ার স্পেশালিস্টের বা ইএনটি স্পেশালিস্টের কে দেখিয়ে অবশ্যই ট্রিটমেন্ট করান। ফের একটা নতুন ভিডিও নিয়ে তখন ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের ফ্যামিলির যত্ন নিন। আমার এই ভিডিওতে এবং সব ভিডিওতে বলা মেডিসিন আপনারা ইউজ করতে পারেন, ভালো ফল পাবেন সিমটমস অনুযায়ী, কিন্তু অবশ্যই কোনো নিয়ারেস্ট হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিনগুলো ইউজ করলে আরও ভালো ফল পেতে দেখা যায়। কারণ প্রত্যেক পেশেন্টের সমস্যা ডিফারেন্ট হয়ে থাকে, পেশেন্টের ক্যারেক্টারিস্টিক এবং মেন্টাল সিমটমস প্রত্যেক মানুষের আলাদা হয়ে থাকে, তাই তাদের জন্য কোনো স্পেশাল মেডিসিন হতে পারে। হয়তো যে মেডিসিনগুলি বললাম সেগুলো আপনার ক্ষেত্রে কাজ নাও হতে পারে, সেক্ষেত্রে আপনার জন্য কোনো স্পেশাল মেডিসিন ব্যবহার করা হয়ে থাকতে পারে হোমিওপ্যাথিতে। কারণ হোমিওপ্যাথি একটি রোগের প্রচুর মেডিসিন পাওয়া যায়, তাই আপনাদের ক্ষেত্রে এটাই বেস্ট হবে যে সেলফ মেডিকেশন না করে কোনো হোমিওপ্যাথকে দেখিয়ে তবেই মেডিসিন ইউজ করুন, আরও ভালো ফল পাবেন।